ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন, আমার বেশিরভাগ বক্তব্য দেখা যাচ্ছে প্রচণ্ডভাবে জামাত ইসলামী বিরোধী অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি বিরোধী বক্তব্য দিচ্ছেন। না, এদের দুজনের ব্যাপারে একটা দল এবং একজন নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আপনি এত ক্ষোভ কেন? দেখেন, আমি তো 2018 সালের পর থেকে সরাসরি ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি করি। কিন্তু আমি এখন যেটা দেখছি যে যেভাবে বিএনপিকে ভিলিফাই করছে কতিপয় ব্যক্তি, তাদের আচরণগুলো আমার কাছে এমন মনে হচ্ছে, যে কারণে কিন্তু আমি আগেই বলেছি যে শুয়োরের বাচ্চার সাথে আপনি মানুষের বাচ্চার মতন আচরণ করতে পারবেন না। সুতরাং তারা যে পলিটিক্সটা বাংলাদেশে করতে চায় সেটার পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ আপনাকে থাপড়াচ্ছে, প্রতিনিয়ত গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে, হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, গণঅভ্যুত্থান ফেলিয়ে দিবে, তখন আপনি কি করবেন? তখন তাদের চরিত্রগুলো মানুষের সামনে আমাদেরকে হাজির করতে হচ্ছে, অন্যথায় মানুষ মনে করবে ওরা যেটা বলছে সেটাই সত্য। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কোনো মিথ্যাচার করে নাই। তো এই মিথ্যাচার প্রতিদিন করতো একটা নেগেটিভ বিল্ডিংয়ের জন্য, মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য। ঠিক ওই শেখ হাসিনার পথেই হাঁটছে জামাত ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি এনসিপির নামটা নিলাম না, কারণ এনসিপিতে অনেক উদীয়মান নেতৃত্ব রয়েছে নুসরাত তাবাসসুমদের মতন, যে কারণে আমি এনসিপির নামটা নিইনি, কতিপয় ব্যক্তির নাম নিয়েছি। দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে গাঁজা না খাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়ে প্রশংসা কে না করে? আপনি যদি নুসরাতকেও জিজ্ঞেস করেন, সেও কিন্তু এখানে প্রশংসা করবে। যিনি তাকে পছন্দ করেন না, তিনিও তার দোষ খুঁজে পান না, প্রশংসা করতে বাধ্য হন। তাকে তিনি গালিগালাজ করেছিলেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সময় মা পৌঁছেছিলেন এক প্রকার। এবং কিছুদিন আগে আমি দেখলাম তিনি দুঃখ প্রকাশ করলেন যে আর কখনো এগুলো করবেন না। আবার শুরু করেছেন, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাত ভাঙার হুমকি দিচ্ছেন। আরে নির্বাচন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যদি তুমি হাত ভাঙতে চাও ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ভাঙার হুমকি দাও, কারণ নির্বাচনটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তুমি তো নির্বাচন চাওনি, আমরা তো জানি। সেই তুমি নির্বাচনে অংশ নিয়েছো কোন লজ্জায়? তো যাই হোক, নির্বাচনে অংশ নিয়েছো, খুব ভালো কথা। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত না ভাঙতেছে, তুমি কেন প্রধানমন্ত্রীকে হাত ভাঙার হুমকি দাও? এই জন্য আমি বলছি যে গাঁজা না খাইলে এইসব কথাবার্তা আসে না। গাঁজা খেয়ে একটা অন্য দুনিয়ায় ভাসে আর মঞ্চে দাঁড়িয়ে উল্টা পাল্টা আবল তাবল বলে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, দেখেন শুরুতে কিন্তু আমি এনসিপির অনেক নেতৃবৃন্দ দেখেছি তার বক্তব্য নিয়ে সমালোচনা করতে। এমনকি অনেকে বলছিলেন যে এনসিপির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটা নষ্ট করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতি করতো, আমরা দেখেছি। সে হঠাৎ করে কয়েকদিন আগে বলল যে সে ওই সময় নাকি শিবিরের রাজনীতি করতো, শিবিরের সাথী ছিল। এই যে গুপ্ত রাজনীতি শিবির করে, তার প্রমাণ তো নাসিরউদ্দিন পাটোয়ারি করতো শিবির, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি সে করে বাম। এই জন্য আমি তাকে নিয়ে কথাবার্তাগুলো বলেছি। সে যেহেতু উল্টা পাল্টা বলছে এবং মাতলামি করছে। জামাত, শোনেন, 1 মিনিটে শোনেন, জামাত এমন একটা দল, ক্ষমতায় আসার জন্য ইসরায়েলের সাথেও তারা হাত মেলাইতে পারে। আমরা দেখেছি যে বিদেশিদের সাথে বৈঠকের পরে জামাত নেতা তাহের ভাই বলেছে যে আমরা কোথায় বলেছি যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, অথচ তাদের আরেকজন এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। আপনার গঠনতন্ত্রে আছে শরিয়া আইনের কথা, আর আপনি বিদেশিদের সাথে বৈঠকের পরে বলছেন কোথায় বলেছি শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। এই জন্যই বলেছি জামাত ইসলাম এমন একটা দল যে ক্ষমতার জন্য ইসরায়েলের সাথেও হাত মেলাইতে পারে। এরপরে সর্বশেষ বলি, দেখেন আমার কাছে এখন যেটি মনে হচ্ছে যে ইসলামকে তার এমন দুর্বলভাবে মানুষের সামনে উত্থাপন করছে এবং ইসলামের নাম ভাঙিয়ে এমন এমন অপরাধ করছে, সেক্ষেত্রে মনে হয় যে জামাত জোটে অংশ নেওয়া এক ধরনের পাপ। যারা এই মুহূর্তে জামাতের সাথে জোটে আছে তারা পাপ করছে, কারণ জামাত ইসলাম কায়েম করছে না। জামাত ইসলামের নামে ভণ্ডামি করছে, চাঁদাবাজি করছে, বউয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চিকিৎসা অনুদান আগে, এই ধরনের কথাবার্তা বলছে।